ছাত্র ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির। তো তারা আমাকে খুব ভালো সহযোগিতা করেছেন ভর্তি নেওয়ার জন্য। যাই হোক, ভর্তি করালাম, 6 দিন ছিল চিকিৎসা অবস্থায়। কিন্তু তার মূলত যে ভর্তি করানোর উদ্দেশ্য, যে একটা গুলিবিদ্ধ রোগীর যে ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, সেটা আমি মূলত পাইনি। তার জন্য তাকে যতবারই আমরা ডক্টর করছি, কোনো ডক্টর তাকে ট্রিটমেন্ট দেয়নি। আর তার ইয়েতে আরেকটা কথা ছিল, সে একজন হুজুর ছিল, এই জন্য তাকে জামায়াত ইসলাম বা যাই হোক যাই ভাবা হয়েছে, এই জন্য তাকে কোনো চিকিৎসা দেন। কিন্তু আমাদের পাশে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিতে সম্পূর্ণ ভালো চিকিৎসা হচ্ছিল, আমার হাজব্যান্ডের কোনো চিকিৎসা দেয়নি। যাই হোক, এভাবেই সে 26শে জুলাই শহীদ হন। এবং আমি আমার শ্বশুরবাড়ির পরিবারে যাই, যে সব কিছুই স্বাভাবিক ছিলেন। আমি এখানে আসছি, উদ্দেশ্য হচ্ছে আমি, আমার হাজবেন্ড বলেন, আমাদের সকল বাবা মায়ের, যে বাবা মায়ের সন্তান দিয়েছে, যে দেশের জন্য দিয়েছে, যে বৈষম্য বিরোধীর জন্য দিয়েছে, আদৌ কিন্তু আমাদের সেই বৈষম্য রয়ে গেছে। আমাদের যে আহত ভাইয়েরা আছেন, তারা এখনো যুদ্ধ করে যাচ্ছেন। যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি তাদের। কারো হাত নেই, কারো পা নেই, এ নিয়েই তারা জীবন পার করছে। কিন্তু তাদের দেখার মতো আদৌ কোনো মানুষ নেই। আমরা নামেই মাত্র শহীদ, নামেই মাত্র আহত। জুলাই নামটি আমাদের শুধুমাত্রই মনে হচ্ছে, আজ পর্যন্ত 1 বছর করতে হলো, নামেই মাত্র মনে হচ্ছে। কারণ আমরা কোথাও গিয়ে বলতে পারি না যে আমি শহীদের স্ত্রী, আমি শহীদের বাবা। তারা কটূক্তি করে আমাদেরকে নিয়ে। হ্যাঁ, তো এই কটূক্তি থেকে আমরা রক্ষা পেতে চাই। এবং আমাদের সকলের যে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে আমাদের সকলের শহীদের যে মর্যাদাটা, সেটা আমাদের দেওয়া হবে এবং হোক, আমরা আমাদের তাদের কাছে আসা। এবং হচ্ছে আমাদের যাদের এই কারণে, বাংলাদেশে যাদের কারণে আজকে আমাদের সকলের প্রাণ গেল, তাদের যে সুষ্ঠু বিচার, সেই বিচারটুকুই আমরা চাই। আপনাদের কাছে আর এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। এবং আমাদের সকল পরিবারকে আপনারা একটু পাশে দাঁড়ান, দেখেন আমরা কি অবস্থাতে আছি। আমরা নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আজকে যদি আমাদের মানুষগুলো জীবিত থাকতো, তাহলে আমাদের এই অবস্থা হতো না। কাজে আমাদের পাশে আপনারা দাঁড়াবেন, সকলকেই বলছি। আর আমি সংক্ষিপ্ত করে আরেকটা কথা বলি, দেখেন বৈষম্য কোথায় চলে গেল। আমি আজকে আপনাদের সামনে সাহস করে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের পরিবারে, শহীদ পরিবারে এমনও স্ত্রীরা আছেন, আপনাদের বলতে পারবে না, কোনো মিডিয়া আসতে চাচ্ছে না, তারাও বৈষম্য শিকার হচ্ছে শ্বশুরবাড়ি পরিবার থেকে। তারপর হচ্ছে আমি বৈষম্য শিকার কেন করলাম, আমার হাজবেন্ড মারা যায় ছাত্র আন্দোলনে গিয়ে। আমিও কিন্তু একজন অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট। তো আমাকে কি